একটা দেশ কতবার স্বাধীন হতে পারে। ইন্দিরা গান্ধী, মুজিবুর রহমান, তারা দেশকে স্বাধীন করে গেছে। তারা ছিল দেশকে ভালোবাসত, দেশপ্রিয় ছিল। তারা দেশের জন্য রক্ত দিয়েছে, শুধু নিজে বাঁচবে না, জনগণের জন্য, দেশের মানুষের জন্য তারা জীবন দিয়েছে। দেখলো যে পাকিস্তানের সাথে যদি আজকে আমরা থাকি তাহলে আমরা বাঙালিরে মার খেয়ে মরবো। ওই জন্য পূর্ব পাকিস্তান ছিল, তাকে ভাগ করে দিল। মুজিবুর রহমানের একা কোনো সাধ্য ছিল না, তখন ইন্দিরা গান্ধীকে নিয়ে দেশটাকে স্বাধীন করলো, রাশিয়ার সাহায্য নিয়ে। তারা দেশের জন্য জীবন দিয়েছে, তারা দেশের মানুষের জন্য জীবন দিয়েছে। একবার ব্রিটিশদের হাত থেকে মাস্টার সূর্য সেন, তারাও দেশটাকে স্বাধীন করেছে। এর আগেও একবার দেশ স্বাধীন হয়েছে। তারা দেশের জন্য, দেশের কোনো নিজেদের স্বার্থের জন্য তারা কোনো দিন কিছু করে নাই। ওরা দেশকে ভালোবাসত, দেশের জনগণকে ভালোবাসত। শেখ হাসিনাও নিজের দেশের লোককে ভালোবাসে, জনগণকে ভালোবাসে, সবাইকে ভালোবাসে, দেশকে ভালোবাসে। দেশকে ভালোবাসে বলেই আস্তে আস্তে উন্নতি করে নিয়েছিল দেশটাকে। এত চোরও ছিল না, এত ডাকাতও ছিল না, কোনো রকম মানুষে খেয়ে পরে বাঁচত। সেই দেশটাকে সহ্য হলো না, আমেরিকা ভিতর থেকে ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র করে হাসিনাকে সরিয়ে দিল। কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার ঢালল বাংলাদেশে। তাদের দেশটাকে কিরকম করে নিজেদের লোকরাই ধ্বংস করলো। কিন্তু মুজিবুর রহমান সে কিন্তু নিজের স্বার্থের জন্য কিচ্ছু করে নাই, কিচ্ছুটুকু করে নাই। তারা নিজের স্বার্থের জন্য কোনোদিন কিছু করে নাই। তারা যদি স্বার্থের জন্যই করতো না, তারা বাংলাদেশে কেন, তাদের বাইরে বাইরে তাদের বাড়ি থাকতো। ওর তো দেখলাম যখন ভাইয়ের পুরনো বাড়িঘর ভাঙলো, কি অবস্থা বাড়িঘর। তারা যদি এরকম লুটপাট করতো, তাদের বাড়িঘরও চেহারা পাল্টিয়ে যেত। হ্যাঁ জানি হাসিনা চোর, হাসিনা চোর। হাসিনা চোর নয়, চুরি করে নাই। কেন? হাসিনা যে কোনো রাজনৈতিক করতে গেলেই অন্য কোনো দেশের সাহায্য লাগবে, হাত পেতেছে, সাহায্য করেছে। কেন? দেশের ভালোর জন্য করেছে, দেশের মানুষ যাতে ভালো থাকবে দেশের জন্য করেছে। এই যে পদ্মা সেতুটা করেছে, এইবারে যদি অন্য দেশ থেকে কোটি কোটি টাকা আনে, হাসিনা ঋণ হয়, সেটা তো তার একার জন্য সে কিছু করে নাই। সে 10 জন যাতে ভালো থাকে, 10 জন যাতে সেখান দিয়ে চলাফেরা করতে পারে, সেই জন্য তো সে করেছে। তার একার জন্য তো সে কিছু করে নাই, একার জন্য তো সে কিচ্ছু করে নাই। তারপরে তোমার আর এই রাজাকার চোরগুলো, ডাকাত, নিজের দেশটাকে বিক্রি করলো। আজকে যদি তারা দেশটাকে বিক্রি করতো, দেশপ্রিয় যদি না হতো, তাহলে তো পাকিস্তান ওখানে থাকতেই পারতো। আজকে তো পাকিস্তান ভাগ করতো না। আজকে দেশকে ভালোবাসে বলেই, তোদের ভালোবাসতো বলেই পাকিস্তানকে আলাদা করে দিল। না, আমরা বাঙালি মার খেয়ে মরে যাব। সেটা কি মুজিবুর রহমান খারাপ করে গেছে? আর এই রাজাকারগুলো 4টি আমেরিকার শক্তির টাকা নিয়ে নিজেরা 4টি কামালো। আর বাংলাদেশ এত ভিখারি, কার মুরগি, কার হাঁস, কার নারকেল, এইসব চুরি করা নিয়ে ব্যস্ত। ওরা ওই সব চুরি করা নিয়ে ব্যস্ত। আর যারা কামানোর, তারা ওই ফাঁকে কামিয়ে নিল, কোটি কোটি টাকা রোজগার করে নিল। একটা গাড়ি চালাচ্ছে, রাতারাতি সব চেহারা পাল্টিয়ে গেল। একটা গাড়ি, কোটি কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনলো। কই এইসব কে চুরি করেছে? এইসব এখন কে চুরি করেছে? যে কোটি কোটি টাকার গাড়ি, যে একটা 25 বছরের ছেলে, সে কি করে এই ডাকাতি করে, ছিনতাই করে বাইরের
টাকা রোজগার করি করি, বাইরের টাকা চোরাই টাকা দিয়ে কোটি 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 টাকা গাড়ি চালাচ্ছে, কোটি কোটি টাকার বাড়ি কিনে ফেলবে, ফ্ল্যাট কিনে ফেলবে। কই এইবারে ওদের ঘরে তো ডাকাতি হচ্ছে না, ওদের ঘরে তো চুরি হচ্ছে না, আর ওরা কেন এখন অ্যারেস্ট হচ্ছে না? ওদের তো আগে অ্যারেস্ট করা উচিত। ওরা কেন এখন ঘুরে বেড়াচ্ছে? এখনো কেন ঘুরে বেড়াচ্ছে? দেশটাকে ধ্বংস করলো। যারা নাকি একটা পা পুলিশ ছাড়া পা বেরোতে পারে না, এতগুলো পুলিশকে, দেশের পুলিশকে হত্যা করলো। এটা কোন দেশে আছে? নিজের দেশকে বিক্রি করে দিল। নিজের দেশে ওরা দেশে প্রিয়, না ওরা দেশকে সর্বনাশ করছে? হিন্দু মুসলিম একটা মারামারি কাটাকাটি, এই ডাকাতগুলো বসিয়ে ডাকাতগুলো দেশটাকে সর্বনাশ করলো, দেশটাকে বিক্রি করে দিল। আর এইবারে চুপচাপ, ওদের ঘরে তো ডাকাতি হচ্ছে না, সাধারণ লোক খেটে খাচ্ছে, সাধারণ যার একটা দোকান আছে, যে এক মুঠো খেতে পারছে, সাধারণ চাকরি বাকরি করছে, তাদের ঘরেই ডাকাতি হচ্ছে। কই ওরা কোটি কোটি টাকা ইনকাম করে, তাদের ঘরে ডাকাতি কেন হচ্ছে না? কেন হচ্ছে না ডাকাতি? যে যেরকম পাচ্ছে, মানে মগের মুলুক করে খাও করে খাও, খুঁটে খাও খুঁটে খাও, মানে কৌতর খুঁটে খুঁটে খাচ্ছে, সর্ষে সরিয়ে দিচ্ছে, যাও যেরকম পারো কুড়িয়ে করে খাও। কিন্তু এই কৌতরগুলোকে যখন খাঁচায় ঢোকাবে, তখন তোরা কি করে আর ছাড়া পাবি? তোদের তো সারা জীবন তোদের মানে জেলে রাখা উচিত। তোরা যাও অন্যায় করেছিস, দেশ একটা মেট্রো কিরকম আগুন ধরিয়ে পুড়িয়ে পুড়িয়ে দিয়েছিস, একটা বাড়ি দপদপ করে জ্বলছে, একটা হিন্দু মেয়েদের নিয়ে দর্শন করেছিস। এই তোদের মা বোন নাই? তোদের মা বোনকে তোরা দর্শন করতে পারিস না? তোদের মা বোনকেও তো করতে পারিস। এই যে এই রাজাকারগুলো, পাকিস্তানের কিছু রাজাকারগুলো, সবাই না, ওখানকার অনেক ভদ্র আছে, সব মুসলিমগুলো নয়। এই যে রাজাকারগুলো যারা নিরহ মুসলিমদের আঘাত দিচ্ছে, তাদের আমি বলছি। আর এই যে চারটি টুপি পরা, সারাক্ষণ নিজেদের ধর্ম, মানে ধর্ম ধর্ম নিয়েই সারাক্ষণ, ধর্ম ধর্ম নিয়েই সারাক্ষণ। নিজে আগে মানুষকে ভালোবাসো। আজারি মিজানুর রহমান, ওনার কথাবার্তা আলাদা, উনি ভালো, ওনার কথা আমি সেখানে আমি কিছু কথা বলতে চাই না, ওনার কথাবার্তাই আলাদা। আর যারা বাকি আছে, তারা শুধু টুপি পরে কীরকম কত টাকা ইনকাম করব, কার পিছনে বাসটা দেব, ঈশ্বরের নাম তো নেয়ই না, সারাক্ষণ গালাগালি শয়তানি বুদ্ধি, দেশটাকে নিয়ে খেয়ে নিল। সেটা নিয়ে কারোর চিন্তা নাই যে আগামী ভবিষ্যতে কী হবে। আমাদের আমাদের জীবন তো চলে গেল, তাদের জীবন কি করে চলবে সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আসলে ওদের তো সেটা কালচার নেই। আমাদের যেমন একটা সন্তান হলে ভালো করে, এই তোরা রাজনৈতিক করবি না, ভালো ডাক্তারি পড়ো, কি ভালো একটা স্বাভাবিক একটা চাকরি করো, খেয়ে পরে বেঁচে থাকো, এটাই আমরা চাই। আর ওরা তো সেটা নিয়ে ভাবে না, কখনো ভাবে না। ওরা শুধু চায় যে গাদা গাদা জন্ম দেব, আল কায়দা তৈরি করব। এদের কোনো সেই মাথায় কোনো ইয়েই নাই, বুদ্ধিই নাই যে আমরা ভালোভাবে, আমরা সন্তানকে যখনই বলি এই ওই পার্টিতে যাবি না, এখানে আমরা আগে থেকেই ধমক দিই বাচ্চারা, সেই রকমই মানুষ হয় আমাদের বাচ্চাগুলো। এখানে যাবে না, কোনো পার্টি পলিটিক্যাল পছন্দ করি না, না এইসবে যাবে না। আর এদের মা বাবাও দেখে না, এই যে যে ভাঙচুর করছে, অত্যাচার করছে, এদের মা বাবাগুলো শাসায় না। আমরা কি করি, বাচ্চাকে ছোটোবেলা থেকেই বলি অমুক জায়গায় যাবে না, কারোর জিনিস হাত দেবে না। এদের মনে হয় সেই শিক্ষাটা, এরা তো সেটা শেখাই না যে তোমরা হ্যাঁ হও, ভালো হও, বড় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, স্বাভাবিকভাবে বেঁচে থাকো। এরা মনে হয় সেটা তার শেখাই না, বাচ্চাদের মনে হয় সেই শেখানোর বুদ্ধিটাও এদের নেই। ওরা কি করে আল কায়দা তৈরি করবো, কার ধ্বংস করবো, এইসব এরা এইসব নিয়েই চর্চাটা করে। ওই জন্য এদের ঘরে বেশিরভাগ এইরকমই সব চোর সিটিং বা ডাকাত খুনি। ছেলেরা কি করছে নজর দেয় না, ছেলেরা কোথায় যাচ্ছে কি দেখভাল করে না,
তাদের কি হবে? তাদের এইরকমই হবে। হাজার ঘন্টা জন্ম দিয়েছে, এই যে ছাত্রগুলো, কই বাবা মা খোঁজ করছে যে কেন এই তোরা এইরকম করছিস? তারা ধমকও দেয় না, তারা ওই রকমই তাদের ইয়ে। আমরা বাচ্চাকে ছোটবেলা থেকে শেখাই যে না এখানে যাবে না, পার্টি পলিটিক্স করবে না, এই করবে না, ওরা সেটা শেখায় না।